দুর্নীতির দায়ে বন্ধ থাকা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রকল্পের কাজ পুনরায় শুরু হয়েছে। ২০১৭ সালের ৪ জানুয়ারি এই দুটি প্রকল্পের কাজ শুরু হয়েছিল। আবার তদন্তের স্বার্থে ২০১৯ সালের ডিসেম্বর মাসে এই প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়েছিল। দীর্ঘ প্রচেষ্টার পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ৭৭ কোটি টাকা পুনরায় বাজেট নিয়ে আসার পর এই প্রকল্পটির কাজ শুরু হয়েছে। আমরা দেখতে পেরেছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রিসার্চ ইনস্টিটিউট ভবনে ইট, বালু, সিমেন্ট এবং শ্রমিকদের আনাগোনা আমরা দেখতে পেরেছি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এটি নিয়ে শিক্ষার্থীদের ভাবনা এবং প্রশাসন কি জানাচ্ছে আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব। আমরা জানি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে গবেষণায় অনেক পিছিয়ে, কারণ এইখানে আমাদের গবেষণার যে ফ্যাসিলিটি দরকার সেই ফ্যাসিলিটি আমরা পাই না ঠিক মতো। আমাদের গবেষণার কোনো ইনস্টিটিউট নাই, যে আমাদের ফিজিক্স ডিপার্টমেন্ট বা সায়েন্স ডিপার্টমেন্টগুলো যেগুলো আছে সেগুলোতে পর্যাপ্ত পরিমাণ রিসার্চের কোনো ফ্যাসিলিটি নেই। এই জন্য আমরা গবেষণা অনেক পিছিয়ে। তো আমাদের যে রিসার্চ ইনস্টিটিউটটা হবে সেটা আমাদের জন্য এই গবেষণার ক্ষেত্রে অনেক কাজে দেবে, কারণ আমরা এই রিসার্চ ইনস্টিটিউটের ফলে গবেষণার ক্ষেত্রে অনেক ফ্যাসিলিটি পাবো। এবং এটার যেহেতু কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে, তো আশা করব তাড়াতাড়ি এটার কাজ শেষ করবে এবং আমাদের গবেষণার ক্ষেত্রে এটা অনেক কাজে দিবে। আর অপরদিকে যে নারী শিক্ষার্থী যে হল, সে হলে নারী শিক্ষার্থীরা অনেকে থাকতে পারে না, কারণ নারী শিক্ষার্থীরা আবাসন সংকট আছে। তখন আমরা ভার্সিটির যে কোনো প্রোগ্রামের মানে ভালোভাবে থাকতে পারি না। তারপরে এখন যেমন এই যে ক্রিকেট আমাদের টুর্নামেন্ট চলতেছে, আমরা প্র্যাকটিস করে এখন এই যে অনেক দূর হেঁটে আবার মেসে যাইতে হচ্ছে বা রিক্সা নিয়ে যেতে হচ্ছে, যারা আবার বাসায় থাকতেছে তারা আসতে পারতেছে না। তো অনেক সুবিধা থেকে মানে আমরা বঞ্চিত হচ্ছি। তো জুনিয়ররা আসার মানে 18 আসবে 19 আসবে, তারা যেন আমাদের মতো ভোগান্তিতে থাকে না, তারা যেন এসে আর কি এরকম হলের ব্যবস্থা থাকে, তাহলে আর কি অনেক নতুন স্টুডেন্টদের এই ইয়েটা আগে চলে যাবে। আর যারা আর কি পুরাতন হয়ে যায় তাদের তো তাদের সবকিছু থাকতে থাকতে না পরিচিত হয়ে যায়, তখন মেসে থাকলে খুব একটা সমস্যা নাই। কিন্তু আমার কাছে মনে হয় যে যারা নতুন আসে, নতুন ব্যাচ এসে কিন্তু শুরুতেই মেস খোঁজার একটা তাগিদ থাকে। তো হল আর কি হওয়ার পরে মানে নতুন শিক্ষার্থীদের জন্য আর কি ভালো হবে সেটা। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রিসার্চ ইনস্টিটিউটের কাজ আজ থেকে শুরু হচ্ছে। তো এটা সত্যি শিক্ষার্থীদের জন্য অনেক আনন্দের। আমরা চাই আসলে শিক্ষার মান দিক থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এগিয়ে যায়, সেই সাথে এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাত ধরেই বেরো বেরো অবকাঠামূলক উন্নয়ন হোক, এটাই আমাদের চাওয়া। এই বিশেষ উন্নয়ন প্রকল্পটি দীর্ঘদিন থেকে বন্ধ ছিল। এটা মেনলি উপাচার্য এ কে এম নুরুন নবী স্যারের সময় শুরু হয়, তারপরে 3টা ভাইস চ্যান্সেলর শেষ হয়। এই প্রকল্পটার কাজ ঠিকভাবে শেষ না হওয়াতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সব ধরনের উন্নয়ন যে বিভিন্ন যে প্রজেক্ট আছে এগুলো পাওয়া থেকে বঞ্চিত হয়। এই জন্য আমাদের বিশ্ববিদ্যালয় পিছিয়ে যায় আর কি। বর্তমান উপাচার্য প্রফেসর ডক্টর শওকত আলী স্যার আসার পর এই বন্ধ থাকা যে প্রজেক্টগুলো এগুলো নিয়ে কাজ শুরু করেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পূর্বে ডক্টর ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট এবং মেয়েদের হল, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আমরা যথাযথ ভাবে শিক্ষা মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদন পেয়ে তাদের যে নিষেধাজ্ঞা ছিল, তারা তাদের কাজটাকে আবার নতুন করে শুরু করার জন্য আমাদের অনুমোদন দিয়েছেন। যেহেতু ঠিকাদাররা আমাদের নিকট কমিটমেন্ট করেছিল যে কাজটা শুরু করবে, আমরা গত রমজান মাসে এই কাজটা শুরু করেছিলাম এবং তার পূর্বে অনেক দীর্ঘদিন পর থাকা থেকে পরিত্যক্ত মানে জরাজীর্ণ এবং অপরিষ্কার ছিল, সেটা মুক্ত করে আমরা এখন থেকে ঈদের পর থেকে আমরা সেটা পূর্ণাঙ্গ কাজ শুরু করছি। সেই ঠিকাদার এবং তার সাব ইঞ্জিনিয়ার, এটাকে বলা হয় সাইট ইঞ্জিনিয়ার, তারা এসে আমাদের অলরেডি কাজটা শুরু করেছেন। আশা করি কাজটা অতি শীঘ্রই, যেহেতু তাদের টাকা তাদের হাতে আছে, আমাদের নিকট থেকে টাকা দেওয়ার কোনো দরকার হবে না। সেই জন্য তাদের সাইট ইঞ্জিনিয়ার আছে, আমাদের ইঞ্জিনিয়ারকে অলরেডি পিডি নিয়োগ করা হয়েছে, তারা তাদের দেখভাল করতেছে। অতি শীঘ্রই আমাদের তো ভার্টিক্যালে যাওয়ার কোনো দরকার নাই, আমাদের যে কাজটা আছে ইন্টারনাল ইন্টেরিয়র কাজটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে, বিশেষ করে ইট এবং আমাদের ভেতরে যে কাজটা হবে ইন্টেরিয়র, সেই কাজটা করতে যতটুকু সময় লাগে অতি শীঘ্রই আমরা আশা করতেছি তাদেরকে আমরা এই বছরের মধ্যে যদি আমরা, এই বছরও লাগবে না, আশা করি এই বছরের মধ্যে যদি আমরা ওপেন করতে পারি তা আমাদের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় একটা অর্জন হবে। পাঁচতলার যদি শিক্ষার্থীরা তাদের বিশেষ করে মেয়ে শিক্ষার্থীরা তাদের একটা ভালো একটা পরিবেশ পাবে, অনেক প্রায় 1000 শিক্ষার্থীকে আমরা এখানে পড়ার ব্যবস্থা করতে পারবো।
বিশ্ববিদ্যালয়ে এই প্রকল্প যাতে দ্রুত শেষ হয় এবং কোনো কারণে যাতে বন্ধ না হয়, শিক্ষার্থীদের দাবি এটি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে আবুল খায়ের জায়েদ, রংপুর।